বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আপনাদেরকে আমার আনন্দিত জয়গুরু। আমি এখানে আচার্যদেবের কিছু কথা বলার চেষ্টা করছি। পরম পূজ্যপাদ আচার্যদেব যে পার্লারে বসেন বা নাটমণ্ডপে বসেন, সেখানে উনি যে ভক্তদের সাথে কথা বলেন, কি বলছিলেন এখানে শুনুন। জনাব বিশেক দাদা ও মা এসেছেন, মায়েরা মাতৃ সম্মিলন করছেন। তো তার ছবি, অ্যালবাম ও ঠাকুর ভোগের জন্য একটি প্লাস্টিকের ঝুড়িতে ফল এনেছেন। তারা আবেগে আপ্লুত হয়ে প্রণাম করতে গিয়ে ভোগের ঝুড়ি ও অ্যালবাম মাটিতে রেখেই দিয়েছেন। তা দেখে আচার্যদেব বললেন, ওখানে কত লোকের পায়ের ধুলা পড়ছে, ঠাকুর ভোগের জিনিস ওখানে নামালেন কেন? এত কিছু করেন আর এই বোর্ডটু যদি না গজায়? তিনি নির্দেশ দিলেন ওই ফলের ঝুড়ি হাসপাতালে নিয়ে গিয়ে রোগীদের মধ্যে বিতরণ করা হোক। তারপর অ্যালবামটার বিষয়ে বলছেন যে ওতে ঠাকুরের ফটো আছে না, মাটিতে নামালেন যে? আমি কে? আমার সাথে কথা বলে মানুষ যদি ঠাকুরের বিষয়ে কোনো প্রেরণা অভিষিক্ত হতে পারে, আমি যে প্রেরণার সেই এক কাঠি মাত্র। তাছাড়া আমি কি? আমি তো গুরু নই। তাহলে আমার চরণে কেন রাখবেন এটা? মায়েরা লজ্জিত হয়ে স্বীকার করলেন, বড় অপরাধ হয়ে গেছে। আচার্যদেব বললেন, অপরাধের ব্যাপার না, হইচই করে সব করা ভালো, কিন্তু তার মনের হয়ে উঠছে কি না সেটা দেখা প্রয়োজন। চন্দন গাছের তলায় বাস করছি, অথচ গায়ে চন্দনের গন্ধ হলো না, চলবে? গায়ে তো চন্দনের গন্ধ লাগাই চাই, তাই নয় কি? তারপর তিনি অ্যালবামটি চেয়ে নিয়ে ছবিগুলো উল্টিয়ে দেখতে গিয়ে দেখলেন মাতৃ সম্মিলন হচ্ছে, কিন্তু সেখানে শ্রী শ্রী বড়মার ছবি, ফুল দিয়ে সাজানো ঠাকুরের ছবি নেই। জিজ্ঞেস করে জানলেন যে ওখানে মাতৃ সম্মিলনে শুধু বড়মার ছবি রাখা হয়, ঠাকুরের না। শুনে আচার্যদেব বলছেন, ঠাকুরকে বাদ দিয়ে তো বড়মা নয়। ঠাকুরকে ভালোবেসে তার যা কিছু নীতিবিধি ঠিকঠাক পালন করে একজন যেরকম হয়ে উঠতে পারেন, তারই উপমা বড়মা। বড়মা হচ্ছেন উপমা, আর ঠাকুর স্বয়ং বিধাতা। আর আপনাদের এখানে তো দেখছি ঠাকুরই নাই। এটা তো আদর্শের সরল বিচ্যুতি। এখানে ঠাকুর বাড়িতে উপাসনা গিয়ে মাতৃ সম্মিলন কক্ষে তো ঠাকুরের ছবি আছে। নারীর নীতি তো মায়েদের জন্য, যে ওই সমস্ত বলা, সেসব কি বড়মা বলেছেন? নারীর নীতি পালন করলে কি হয় সেটা বড়মা করে দেখিয়েছেন। ঠাকুরের বাণীগুলি বলা আছে, আর সেইগুলি জীবনে মূর্ত করেছেন যিনি, তাকে আমরা কেন্দ্র করে চলি। বদ্দাকে সেই জন্য আমরা উপাসনা করি। ঠাকুর না থাকলে কিন্তু এসব কিছুই নাই। বোঝা গেছে? এইসব উৎসব নাই, আনন্দ নাই, উৎসাহ নাই, উদ্দীপনা নাই, মাতৃ সম্মিলন নাই, সৎসঙ্গও নাই, কিচ্ছু নাই। ঠাকুর আছেন তো সব আছে। আর আপনাদের এখানে তো ঠাকুর বাদ দিয়েই চলেছেন। তো এই কাণ্ডগুলো আমার পছন্দ হলো না, আমার ভাবনার সাথে এটা মিলল না। নাটমণ্ডপে বসে আচার্যদেব তীক্ষ্ণ দৃষ্টিতে যে কতদূর সজাগ হয়ে থাকে তা হঠাৎ দেখা গেল। এক দাদা তার ছেলের হাতে খড়ির জন্য আনা নতুন স্লেট প্লাস্টিকের কভারখানা ছিঁড়ে পাশের বাগানে ফেলেছেন। এত জনসমাগমের মধ্যেও কিন্তু সেটা আচার্যদেবের চোখে এড়ায়নি। দাদাটি ছেলেকে নিয়ে নিবেদন করলে তিনি তাকে এই কাজের জন্য ভর্ৎসনা করলেন এবং তাকে দিয়ে সেটি কুড়িয়ে যথাস্থানে ফেললেন। বললেন, এ না করলে একই কাজ আবার করবে। আবারও বলছেন, ঠাকুর ছাড়া কিচ্ছুই নাই আমাদের, তিনি এক এবং অদ্বিতীয়। তাকে ধরার মধ্যে দিয়ে জীবনে যা কিছু সব পাওয়া, তার বলাকে মুক্ত করা নিজের জীবনে, তাহলে প্রাপ্তির পথ সুগম হয়। শ্রী সুভাষ মুশিব তথ্যসত্য আলোচনা, চৈত্র 1429 এপ্রিল 2030। আচার্যদেবের কাছে এক মেয়ে এসেছে, উচ্চশিক্ষা লাভ করবে, ভালো চাকরির আশা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বসবে, সেই জন্য আশীর্বাদ চাইছেন। তো আচার্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি কি রান্নার কাজ করছো? কখনো সুতার কাজ করেছো, সুই সুতা? কখনো কাপড় সেলাই করেছো? তো মেয়েটি বলছে যে এগুলো, মেয়েটিকে যখন বলল, মেয়েটি বলল যে জানে না। তো বলল যে যদি তুমি অন্যের উপরে নির্ভর করতে হয় এগুলোর জন্য, তাহলে তুমি আগে গিয়ে কি শিখবে? তুমি তো অন্যের উপরে সবসময় বার্ডেন হয়েই থাকবে।
সব কাজে অন্যের উপরে তোমাকে ডিপেন্ড করতে হয়, মানে করে দিবে, তাহলে তো তুমি দাঁড়াতে পারবে না, চলতে পারবে না, সব কাজ তোমার আত্মবিশ্বাসটা কমে যাবে যে কোনো কারণে। তো সেই জন্য সেলফ কনফিডেন্ট হতে লাগবে। তো এইগুলো ছোটো ছোটো কাজগুলো জানা থাকলেই তুমি বড় বড় কাজ করতে পারবে। তখনই বড় বড় পরীক্ষাতে আত্মবিশ্বাসেরও প্রয়োজন হয় এবং তুমি আত্মবিশ্বাস নিয়ে আগ বাড়াতে পারবে। সেই জন্য মায়েরকে হেল্প করো, সাহায্য করো, ছোটো ছোটো কাজগুলো জানার চেষ্টা করো। এটা উৎস স্বস্তি সেবক ভাদ্র 1431 বলেছিলেন।